বাবা বললেন, অন্ধকারে একটুখানি দাঁড়া। বাবা মাটির তলায় নেমে গেলেন। বুঝতে বুঝতেই কেটে গেল আরো 19 বছর। অনেক কিছুই পাননি, দেবার কথা আমার মনেও পড়েনি। আমি তখন অনেক কিছু ভাঙার নেশায় মশগুল। বোতাম বোতাম মাশরুম খুব ইচ্ছে করে বাবাকে খাওয়াতে, রুমালি রুটি, আটার পায়েস, একটা বারান্দাওয়ালা ঘর উপহার দিতে। বাবার থেকে এখন আমি বয়সে অনেক বড়। আমার 21টা হাত, 3টে চোখ, প্রতিদিন 700 দরজা পেরিয়ে যেতে হয়। শ্যামপুকুর দিয়ে হেঁটে যাচ্ছেন আমার অল্প বয়সী বাবা। বলে উঠি, সাবধানে যাও, গাড়ি চাপা পড়বে যে, ফুটপাতে ওঠো। পাঞ্জাবিতে ফুটো। আমার পাঞ্জাবি লাগবে না বাবার গায়ে। একটা 10 তলা বাড়ি দেখেননি, জেনে গেলেন না বাংলাদেশ নামে একটি দেশ হয়েছে, একটি নতুন দেশ হয়েছে তার জন্মস্থান ঘিরে। আমার ছেলে ঠাকুমার পাশে শুয়ে গল্প শোনে, ঘুম পাড়ানি গল্প। ওইসব গল্প কিছুদিনের মধ্যেই শরীরে আঁট হয়ে যায়। নতুন নতুন গল্প বানাতে ছেলের দল হই হই করে ছুটছে। বিমানে একটা বিন্দু হয়ে মিলিয়ে যাচ্ছে আকাশে। আমি যতদিন বাবার ছেলে ছিলাম তার চেয়ে বেশি দিন নিজেই বাবা। ছেলে বড় হচ্ছে, আমি চলে যাচ্ছি বার্ধক্যের দিকে। বাবা থেমে আছেন এক বয়সে। নিজের থেকে কম বয়সী কারুকে কি বাবা বলে ডাকা যায়? তবু দেখতে পাই মাঝে মাঝে। সস্নেহে বলি, বাবা কেমন আছো? কিছু দিতে ইচ্ছে হয়, যা যা পাননি। আমার ছেলের কাছ থেকে কিছু নেবার আগের মুহূর্তে একবার আমার হাত কাঁপে।